কখনো কি এমন হয়েছে আপনার জীবনটা যেন একটা ভাঙা রেকর্ডের মতো? প্রতিদিন একই কাজ, একই ভুল, একই হতাশা। আপনি জানেন কোথাও একটা পরিবর্তন দরকার। আপনি পরিবর্তন চান। কিন্তু সত্যিটা হলো আপনি সেই পরিবর্তনের জন্য যথেষ্ট কষ্ট করতে রাজি নন। আপনি কি প্রস্তুত? আপনি কি সত্যিই মনে করেন আপনার জীবন ১ মাসের মধ্যে সম্পূর্ণ বদলে যেতে পারে? যদি উত্তর হ্যাঁ হয়, তবে এই ভিডিওর কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শুনুন। কারণ আমি আপনাকে এমন একটা ৩০ দিনের চ্যালেঞ্জ দিতে যাচ্ছি, যা আপনার ঘুমন্ত সত্তাকে জাগিয়ে তুলবে এবং আপনাকে সেই মানুষে পরিণত করবে, যাকে আপনি প্রতিদিন শুধু স্বপ্ন দেখছেন। অধিকাংশ মানুষ দীর্ঘ কঠিন রাস্তার কথা শুনে ভয় পায়, কিন্তু আমি আপনাকে ১ বছরের লক্ষ্যে পূরণের কথা বলছি না। আমি শুধু বলছি নিজের জীবন থেকে একটা মাস আমাকে দিন, মাত্র একটা মাস। এই ৩০ দিন যদি আপনি আমার বলা কথা অনুসরণ করতে পারেন, তবে গ্যারান্টি দিচ্ছি আপনি আর কখনো আগের মতো থাকবেন না। এই চ্যালেঞ্জ শুধু রুটিন পরিবর্তন নয়, এটি আপনার মানসিকতার আমূল পরিবর্তন ঘটানোর একটি চুক্তি। সকালটা শুরু হবে নতুন ভাবে, দিনের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা। ভুলে যান আপনার আরামদায়ক বালিশ আর দেরি করে ঘুম থেকে ওঠার অভ্যাস। এই ৩০ দিনে কোনো সুইচ বাটন থাকবে না। প্রথম নিয়ম, ভোর ৫টা বা ৬টার মধ্যে উঠুন। কারণ যখন আপনি বাকি দুনিয়ার আগে নিজের দিনটা শুরু করবেন, তখন আপনি নিজেকে মানসিকভাবে এক ধাপ এগিয়ে রাখবেন। ভোরের সেই নীরব আপনাকে এক অলৌকিক শান্তি ও কাজের ক্ষমতা দেয়, যা দিনের অন্য কোনো সময়ে সম্ভব নয়। আপনি নিজেকে প্রমাণ করেন যে আপনার আরামের চেয়ে আপনার স্বপ্নের মূল্য বেশি। ঘুম থেকে উঠে সোশ্যাল মিডিয়ায় নয়, প্রথমে ৩০ মিনিট শুধু আপনার নিজের জন্য। হয়তো সামান্য ব্যায়াম বা ঠান্ডা জলে স্নান করুন। ঠান্ডা জলের ঝাপটায় আপনার মস্তিষ্কের অলসতা দূর করে এবং দিনের শুরুতে আপনাকে একটা ছোট্ট বিজয়ের স্বাদ দেয়। এই ছোট্ট বিজয়টি সারাদিনের বড় চ্যালেঞ্জগুলোর মোকাবেলা করার জন্য আপনার ইচ্ছা শক্তিকে শক্তিশালী করে। মনে রাখবেন, একটি সুশৃঙ্খল সকালই একটি শৃঙ্খল জীবন তৈরি করে। লক্ষ্য নির্ধারণ ও মনোযোগ। দিনের কাজ শুরু করার আগে নিজের জন্য ৩টি প্রধান লক্ষ্য লিখে ফেলুন। যে লক্ষ্যগুলো পূরণ না হলে আপনার দিন ব্যর্থ বলে গণ্য হবে। এটাই উদ্দেশ্যহীন জীবন থেকে বেরিয়ে আসার প্রথম ধাপ। আজকের জগতের সবচেয়ে দামি জিনিস কি জানেন? মনোযোগ। আমরা সবাই এক ধরনের মনোযোগের ঘাটতি রোগে ভুগছি। প্রতি ১০ মিনিট পর ফোনে নোটিফিকেশন চেক করা, অপ্রয়োজনীয় চ্যাট, এগুলো আপনার লক্ষ্য পূরণের গতি মেরে ফেলছে। এই ৩০ দিন আপনাকে অভ্যাস করতে হবে। কাজের সময় ফোন দূরে রাখুন, ইন্টারনেট বন্ধ করুন। অন্তত ৯০ মিনিট নিজেকে এমন একটা পরিবেশে রাখুন যেখানে কোনো প্রকার বাধা নেই। আপনার প্রতিটি কর্মঘণ্টা একটা সোনার মতো মূল্যবান। যখন আপনার মন একাগ্র হবে, আপনার কাজও হবে সর্বোচ্চ মানের। কাজের পরিমাণ নয়, কাজের গুণ মানে আপনার সাফল্য নির্ধারণ করে। নীরবতা ও আত্মসংযম। আমরা সবসময় বাহিরে দৌড়াই, কিন্তু নিজের ভিতরের শব্দ শুনতে ভুলে যাই। এই ৩০ দিনের চ্যালেঞ্জে একটা অপরিহার্য অংশ হলো প্রতিদিন ১০ মিনিট নীরবতা। সকালে বা রাতে চোখ বন্ধ করুন, কোনো কিছু নিয়ে চিন্তা করবেন না, শুধু শ্বাস প্রশ্বাসের দিকে মনোযোগ দিন। এটাকে বলে মেডিটেশন বা নিছক নীরবতা। এর মাধ্যমে আপনি নিজের সঙ্গে সংযোগ স্থাপন করবেন, নিজের দুর্বলতা বুঝবেন, ভয়গুলো বুঝবেন, আর লক্ষ্যগুলো আরো স্পষ্ট হয়ে উঠবে। এই নীরবতা আপনার ভেতরে সেই নেতার কণ্ঠস্বর, যিনি জানেন আপনার আসল পথ কোনটি। বাইরের কোলাহল যখন থামবে, ভিতরের জ্ঞান তখন স্পষ্ট হবে। শরীরে খাদ্য জ্বালানি আপনার শক্তি। আপনার শরীর আপনার মস্তিষ্কের কর্মদক্ষতাকে সরাসরি প্রভাবিত করে।
এই 1 মাস জাঙ্ক ফুড, অতিরিক্ত চিনিযুক্ত পানীয় খাবার বাদ দিন। প্রতিক্রিয়াজাত খাদ্য ও চিনি আপনার উদ্যম ও মনোযোগকে এক লম্হে নষ্ট করে দেয়। নিজেকে এমন জ্বালানি দিন যা আপনার দ্রুত নয়, বরং দীর্ঘস্থায়ী শক্তি দেবে। প্রচুর জল পান করুন। যখন শরীরে শক্তিশালী হয়, মন হয় ধারালো। সুষম খাদ্য ও সামান্য শরীরচর্চা এই 30 দিনে সাফল্যের ভিত্তি। স্বাস্থ্য নীরবতা এই দুটি আপনার মানসিক শক্তিকে চূড়ায় নিয়ে যাবে। প্রতিদিন সামান্য 15 মিনিট ব্যায়াম করুন। এটি শুধু শরীর পরিবর্তন আনবে না, মানসিক চাপও কমবে এবং নতুন চিন্তা জন্ম দেবে। সময়ের মূল্য বা বলা শক্তি। আপনার সময় মূল্যবান। আপনার জীবনের সবচেয়ে বড় সম্পদ হলো মনোযোগ ও সময়। সময় নষ্ট করার অধিকার কাউকে দেবেন না। এই 30 দিন অপ্রয়োজনে সবকিছু না বলতে শিখুন। যেসব মানুষ আপনার সময় নষ্ট করে, তাদের সঙ্গে সময় কাটানো বন্ধ করুন। অলসভাবে সোশ্যাল মিডিয়ায় কল করা বন্ধ করুন। সোশ্যাল মিডিয়া এখন থেকে একটি হিসেবে ব্যবহার করুন, যা আপনাকে আপনার লক্ষ্যে সহায়তা করে। আপনার সময় নষ্ট করে না, ভয় অতিক্রম করে। অ্যাকশনের মাধ্যমে নিরাময় সবচেয়ে বড় বাধা হলো ভয়, ব্যর্থতার ভয়। এই 1 মাস ভয়কে সঙ্গী করে কাজ করুন। ভয়কে এড়িয়ে যাবেন, বরং কাজের মাধ্যমে তাকে অতিক্রম করুন। প্রত্যেক সফল ব্যক্তির জীবনে ব্যর্থতা এসেছে। পার্থক্য শুধু একটাই, তারা ভয়কে হার মেনে নেয়। ভয় তখনই বড় হয় যখন আপনি বসে থাকেন। আপনি যখন পদক্ষেপ নেন, ভয় ধীরে ধীরে ছোট হতে থাকবে। 30 দিন ভয়ের পরোয়া না করে কাজ করে যান। ভয় নিজেই আপনার কাছে আত্মসমর্পণ করবে। মানসিক দৃঢ়তার অস্থিরতা মনে রাখবেন। এই 30 দিনের জার্নিতে কিছুদিন খারাপ যাবে। এই হতাশা আবার ফিরে আসতে চাইবে। এটাই আসল পরীক্ষা। যখন মনে হবে আপনি হাল ছেড়ে দিয়েছেন, ঠিক তখনই মনে করুন কেন শুরু করেছিলেন। মানসিক দৃঢ়তা হলো মাংসপেশির মতো। প্রতিদিনের চ্যালেঞ্জ যে টিকে থাকার মাধ্যমে তার শক্তিশালী হয়, চ্যালেঞ্জের সেই দিন আবার নতুন পরিচয় তৈরি হবে। এই 30 দিনের সাফল্য আপনাকে শেখাবে যে আপনি যে কোনো কিছুই জয় করতে পারেন। একটি নতুন অভ্যাস যোগ করুন। এই 30 দিন আপনার জীবনকে আরো সুশৃঙ্খল করার জন্য একটি নতুন অভ্যাস যোগ করুন। প্রতিদিন রাতে আপনার সারাদিনের কাজে একটি সংক্ষিপ্ত ডায়েরি লিখুন। আপনার অর্জনগুলো এবং কোথায় আপনি উন্নত করতে পারেন তা নোট করুন। এত আত্মপর্যালোচনায় আপনাকে আপনার অগ্রগতি সম্পর্কে সচেতন করবে এবং ছোট ছোট সাফল্যের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করতে শেখাবে। এটি কেবল আপনার মনকে শান্ত করবে না, বরং আগামী দিনের জন্য আপনাকে পথ আরো স্পষ্ট করে তুলবে। আপনার ভেতরে কণ্ঠস্বরকে লিখে রাখুন। শেষ কথা, এখন না হলে আর কখনো নয়। এখন সিদ্ধান্ত আপনার। আপনি কি 30 দিনের চ্যালেঞ্জ গ্রহণ করবেন? 1 মাস নিজের সমস্ত অজুহাত দূরে সরিয়ে রেখে জীবনে পরিবর্তনের জন্য প্রস্তুত হন। ভাবুন 30 দিন পর আপনি কেমন অনুভব করবেন। যে কাজগুলোকে পাহাড়ের মতো লাগবে, সেগুলো এখন নিছক ছোট পাথরের মতো মনে হবে। আপনি অনুভব করেন এক নতুন আত্মবিশ্বাস, মানসিক শান্তি। যদি আজও শুরু না করেন, 1 মাস পর আপনি আবারও একই জায়গায় দাঁড়িয়ে আফসোস করবেন। তখন মনে হবে যদি সেই দিন শুরু করতাম। নিজেকে আর আফসোসের সুযোগ দেবেন না। পরিবর্তনের জন্য নতুন মাস বা কোনো বারের জন্য অপেক্ষা করবেন না। পরিবর্তন শুরু এখন থেকেই। প্রতিজ্ঞা করুন এই 30 দিনে আপনি আপনার পুরনো সত্তাকে বিদায় জানাবেন। এই ভিডিওটি যদি আপনার মনে এক বিন্দু আগুন জ্বালাতে থাকে, তবে অন্যদেরকে জাগিয়ে তোলা আপনার দায়িত্ব। এই মেসেজটি সেই বন্ধু বা প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন যার জীবন এমন পরিবর্তন প্রয়োজন। ধন্যবাদ।